আসসালামু আলাইকুম। যারা গ্যাজেট এবং ইলেকট্রনিক্স আইটেম নিয়ে বিজনেস করে, তাদের একটি বড় সমস্যা হচ্ছে ওয়ারেন্টি হ্যান্ডেলিং করা। অর্থাৎ একটা প্রোডাক্ট কখন ওয়ারেন্টিতে আসে এবং কখন যাচ্ছে, কি সমস্যা, কোন টেকনিশিয়ানকে দিয়েছে বা সাপ্লায়ারের কাছে পাঠিয়েছে কিনা, এই জিনিসগুলা হ্যান্ডেল করা খুব কঠিন হয়ে যায়। তো এর জন্য আমাদের ইনভি সফটওয়্যার একটি ডেডিকেটেড ওয়ারেন্টি মডিউল আছে। আমি আজকে দেখাবো কিভাবে করে আপনারা গ্যাজেট বিজনেসে ওয়ারেন্টি মডিউলটা ইনস্টল করে কাজ করতে পারবেন। আমি যদি প্লাগইনে আসি, দেখেন এই যে ওয়ারেন্টি প্লাগইনটা আমাদের অলরেডি ইনস্টল করা আছে। ওয়ারেন্টি প্লাগইন ইনস্টল করার পরে আপনি যদি বাম পাশে আসেন, তাহলে আপনি দেখতে পারবেন আপনার এখানে একটি ডেডিকেটেড মেনু চলে আসছে। তো প্রথম অবস্থায় যদি আমরা ওয়ারেন্টি সেটিংয়ে আসি, তাহলে আমরা এর কিছু সেটিং দেখব যে আমরা একটা প্রোডাক্টে কত দিনের ওয়ারেন্টি দিব। আমাদের ১ বছরের ওয়ারেন্টি দেয়া আছে। আপনি যদি চান এখানে 6 মান্থের আরেকটা ওয়ারেন্টি তৈরি করে নিতে পারবেন। দেন আপনি যদি এখানে আসেন ইস্যুস ক্যাটেগরিটা হচ্ছে কোন ইস্যুসগুলা আপনার প্রোডাক্টে হতে পারে। যেমন ডিসপ্লে ইস্যু, চার্জিং ইস্যু। আপনার যদি ডিফারেন্ট টাইপসের প্রোডাক্ট থাকে, ওই প্রোডাক্টের যেই ধরনের ইস্যুগুলা হইতে পারে, ওগুলি আপনি এখানে ক্রিয়েট করে রাখতেন। এরপর আসেন টেকনিশিয়ান। এখানে আপনার ওখানে যদি কোনো টেকনিশিয়ান কাজ করে, যে ওয়ারেন্টিগুলো আপনি আপনার টেকনিশিয়ানকে দিয়ে কমপ্লিট করাবেন, সেক্ষেত্রে আপনি আপনাদের টেকনিশিয়ানের নামগুলো এন্ট্রি করে রাখতে পারবেন। এরপরে আসি আমাদের নেক্সট পার্ট, অর্থাৎ আমাদের ওয়ারেন্টি ক্লেইম করা। ওয়ারেন্টি ক্লেইমের জন্য আমরা যদি ওয়ারেন্টি ক্লেইম বাটনে প্রেস করি, আপনি দেখবেন আমাদের এখানে অলরেডি ২ টা প্রোডাক্টের ওয়ারেন্টি ক্লেইম করা আছে। আপনি যদি দেখেন WAR-001 এবং WAR-002, আপনি যদি এখানে প্রেস করেন, আপনি এটার একটা সামারি দেখতে পারবেন। Honor X6C ৬,২৫৬ জিবি ব্ল্যাক, এটার একটা ওয়ারেন্টি ক্লেইম হইছে। আপনি আরো একটা যদি প্রোডাক্ট দেখেন, এইটারও একটা ওয়ারেন্টি ক্লেইম হইছে। এবং আপনি যদি এইখানে আসেন, এখান থেকে আপনি চাইলে একটা মেসেজ পাঠাতে পারবেন এবং এখানে চাইলে আরো অনেক কিছু হ্যান্ডেল করতে পারবেন। তো আমি এখন আসি কিভাবে করে নতুন একটি ওয়ারেন্টি ক্লেইম করবেন। আপনি যদি এখানে দেখেন নিউ ক্লেইম নামে একটা বাটন আছে। নিউ ক্লেইমে প্রেস করলে আমাদের এটা নতুন একটা ওয়ারেন্টি ক্লেইমের উইন্ডোতে নিয়ে আসবে। এখানে দেখেন আমি ইনভয়েস নাম্বার সিলেক্ট করব বা কাস্টমার নাম্বার সিলেক্ট করব। ধরেন আমি এখান থেকে এই আমিনুল ইসলামকে সিলেক্ট করলাম। আমিনুল ইসলামকে সিলেক্ট করার সাথে দেখেন আমিনুল ইসলামের এই ইনভয়েসটা সিলেক্ট করছি। তো ও কি প্রোডাক্ট নিচ্ছে এগুলো আমার এখানে চলে আসছে। দেখেন এই যে আমার এই প্রোডাক্টটা ধরেন আমি ওয়ারেন্টি দিয়ে দিব। এবার সিরিয়াল নাম্বার সহ আমার কাছে চলে আসছে। আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে ডান পাশে সবকিছু চলে আসে। এটার 1 ইয়ার ওয়ারেন্টি আছে। প্রোডাক্টের ফিজিক্যাল কন্ডিশন আমরা লিখে রাখতে পারবো। সামথিং লাইক দ্যাট, ডিসপ্লেতে গ্রিন লাইন পড়েছে, বা আমি এটা বাংলাতেও লিখতে পারবো। আমরা কবে রিসিভ করলাম, কবে এটা পারচেজ হয়েছে এখানে তো আসছে। আমরা এটা কবে তাকে ডেলিভারি দিতে পারবো। ধরেন ডেলিভারি ডেটটা আমি আজকে থেকে ১ সপ্তাহ পরে দিয়ে দিলাম। এখন যদি এই পার্টে আসেন, আমরা এটা কি টেকনিশিয়ানের কাছে অ্যাসাইন করব নাকি কোনো সাপ্লায়ারের কাছে দিব? যদি টেকনিশিয়ানের কাছে অ্যাসাইন করি, তাহলে আমরা এখানে টেকনিশিয়ান শাহরিয়ার সিলেক্ট করে দিলাম। অর্থাৎ এই মোবাইলটা এখন শাহরিয়ার ঠিক করবে। আমরা যদি চাই যে না, আমরা কোনো টেকনিশিয়ানের কাছে দিব না, এটা আমি এই মোবাইলটা যার থেকে কিনেছি, আমি সেই সাপ্লায়ারকে মোবাইলটা দিয়ে দিব, সে রিপেয়ার করে দিবে। এক্ষেত্রে আমরা এখানে ডান পাশে যদি প্রেস করি, আমাদের এখানে সাপ্লায়ার চলে আসবে এবং দেখেন এই যে সাপ্লায়ারের ক্ষেত্রে আমাদের নাম চলে আসতেছে যে কোন সাপ্লায়ার থেকে নেয়া হচ্ছে। আমি ধরেন এটা সিলেক্ট করলাম। এখন আপনি আসেন সাপোর্টেড ইস্যু বা কি আছে। আমি যদি এখানে দেখেন ইস্যু ক্রিয়েট করছিলাম যে ডিসপ্লে ইস্যু, ধরেন গ্রিন লাইন একটা ইস্যু দিলাম আমি। তারপরে আরেকটা ইস্যু আছে চার্জিং ইস্যু, চার্জ হচ্ছে না। আমি সব কয়টা ইস্যু দিয়ে আমি কি করলাম? আমি একটা ওয়ারেন্টি ক্লেইম করে দিলাম। এখন যদি আপনি দেখেন এই যে আমার এখানে এই লাস্ট ওয়ারেন্টিটা চলে আসছে, যে আমি ১ সেকেন্ড আগেই তৈরি করছি। এখন এই ওয়ারেন্টিটা যখন চলবে, সাপ্লায়ার যখন আমাকে দিয়ে দিবে, আমাদের এখানে অনেকগুলো স্টেট আছে যে আমার এখানে পেন্ডিং, টাইমলাইনে যদি দেখেন কোন সময় কি হইছে না হইছে, আমরা কোনো একটা ডকুমেন্ট আপলোড করতে পারবো। দেখা যেতে পারে মোবাইলের কি কন্ডিশন আসছে, সেই ছবিগুলো আমরা আপলোড করে রাখতে পারবো। এরকম অনেকগুলা জিনিস আমাদের এখানে আছে। আর যখন আমি এখানে আসবো, দেখেন আমরা ওয়ারেন্টির একটা ডেলিভারি স্লিপও দিয়ে দিতে পারবো। যে কাস্টমারকে যখন আমরা মোবাইলটা দিয়ে দিব, তখন আমরা এই ডেলিভারি স্লিপটা দিয়ে দিতে পারবো যে হ্যাঁ, আপনার মোবাইলটা আমরা রিসিভ করছি এবং কারেন্ট স্ট্যাটাস হচ্ছে পেন্ডিং, এবং কি সমস্যা আছে সেটাও আমরা তুলে দিতে পারবো। এইভাবে করে আমরা পুরা ওয়ারেন্টি যে প্রসেসটা,
এই প্রসেসটা আমরা সম্পূর্ণ এখান থেকে হ্যান্ডেল করতে পারবো। এইবার আসেন আমি যদি ওয়ারেন্টিতে ঢুকি, ওয়ারেন্টিতে ঢোকার পর আমি যদি ওয়ারেন্টি হিস্ট্রিতে ঢুকি, এখানে আমরা দেখতে পারবো কোন কাস্টমারের কয়টা প্রোডাক্ট বা কয়টা জিনিস আমাদের ক্লেইমে আছে। আমরা যদি সাপ্লায়ারের ভিতরে ঢুকি তাহলে আমরা দেখতে পারবো কোন সাপ্লায়ারের কাছে আমার টোটাল কয়টা প্রোডাক্ট সেন্ট হইছে। আমরা এখান থেকে সাপ্লায়ার থেকে প্রোডাক্ট যখন সে আমাদেরকে রিটার্ন করবে, আমাদের এগুলো চলে আসবে যে হ্যাঁ, এই সাপ্লায়ারটা আমাকে এই এতগুলা প্রোডাক্ট আমি সেন্ড করছিলাম ওয়ারেন্টির জন্য, এতগুলা পেন্ডিং আছে, এতগুলা সে সলভ করে আমাদের কাছে প্রোডাক্টটা পাঠিয়ে দিছে। এইভাবে করে আমরা ইনভি সফটওয়্যার দিয়ে ওয়ারেন্টি মডিউলটা A to Z হ্যান্ডেল করতে পারবো। এর ফলে আমাদের নেক্সট ডে যখন কোনো কাস্টমার একটা ওয়ারেন্টি প্রোডাক্ট নিয়ে আসবে, এটা হ্যান্ডেল করার জন্য আর কোনো ঝামেলা হবে না। গ্যাজেট বিজনেসের জন্য এখন ইনভি সফটওয়্যারে আর কোনো সমস্যা হবে না। আপনারা খুব ইজিলি এটা দিয়ে গ্যাজেট বিজনেস হ্যান্ডেল করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।